ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শান্তর দল। ডারউইনের সুখস্মৃতি ভুলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়। এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। উইনিং কম্বিনেশন ভেঙে ম্যাকাই টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরছেন শরীফুল ইসলাম। অনুশীলনে চোট পেলেও খেলার জন্য ফিট তানজিদ ও মুশফিক। বেহাল দশা খুলনা ইনডোরের। অনুশীলনের চেয়ে ইনজুরির ঝুঁকি বেশি ক্রিকেটারদের। 5 বছর ধরে নেই বোলিং মেশিন, নষ্ট সিনথেটিক টার্ফ। বিশ্বকাপ ফাইনাল শেষে স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে হাতাহাতির বড় শাস্তি পেল আর্জেন্টিনা। পারেদেস 10 ও মলিনা 7 ম্যাচ নিষিদ্ধ। এএফএ-কে $3,21,000 জরিমানা। এবং অবশেষে অবসান হচ্ছে অপেক্ষার। রাতে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। প্রথম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। শুরুতে ক্রিকেট। ডারউইনের ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাস দিলেও সেটা এখন অতীত। ম্যাকাইয়ে 5 দিন সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলনে মুশফিক তামিম চোট পেলেও দুজনেই আবার ব্যাটিং করেছেন। ম্যাকাইয়ের ঠান্ডা বাতাসে পেসাররা সুবিধা পাবেন বলে ধারণা করছেন শান্ত। তবে যে কোনো পরিস্থিতিতেই ভালো করতে চান অধিনায়ক। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায় অস্ট্রেলিয়া থেকে। তারেক হাসান শিমুলের রিপোর্ট। নেটে হালকা রানিং নিয়ে করা তাসকিনের পেসে হঠাৎ বাউন্স। প্র্যাকটিস সেশনে পেসারদের সামলাতে বেশ বেগ পোহাতে হলো শান্তদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মূল পিচের মতো করেই বানানো হারাপ পার্কের অনুশীলন উইকেট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে বাতাসের আধিপত্য থাকায় বাড়তি সুবিধা পাবেন ফার্স্ট বোলাররা, এটা নিশ্চিত। ডারউইনের ঐতিহাসিক জয়ে উৎসবের আমেজ কাটিয়ে এখন অনুশীলনে শতভাগ মনোযোগ টাইগারদের। অতীত থেকে আত্মবিশ্বাস নিয়ে অজিদের মাটিতে নতুন ইতিহাস লিখতে চায় শান্তর দল। লক্ষ্য 5 দিন ভালো খেলা। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি। সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। পেসারদের সুবিধা থাকলেও মেহেদী মিরাজ, তাইজুলরা নিজেদের প্রস্তুত করেছেন যে কোনো পরিস্থিতির জন্য। মুশি চোট পেয়ে আবারও ব্যাটিং করেছেন। তানজিদ তামিমও শান দিয়েছেন ব্যাটে। দুজনের বিকল্প সম্মুখে দেখা গেছে অনুশীলনে ঘাম ঝরাতে। তবে প্রথম টেস্ট থেকে ম্যাকাইয়ে চ্যালেঞ্জটা অনেক বেশি হবে, সেটা জানা আছে। যে কোনো কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল। না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই। সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলারও, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। অজিরা ম্যাচের আগের দিন রেখেছিল ঐচ্ছিক অনুশীলন, তবে প্রায় সবাই ছিলেন মাঠে। বারবার লাবুসেনকে দেখা গেছে উইকেটটা দেখতে। সব চাপ সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশার কথা শোনালেন অজি অধিনায়ক। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। 5 দিনের জন্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের সামর্থ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। পারফর্ম করেই ম্যাচ জিততে চাই। বোলিং ব্যাটিংয়ে আমাদের খেলার অ্যাপ্রোচ প্রথম টেস্ট থেকে ভিন্ন থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। 2 দলের সামনে সুযোগ শুরুটা জয় দিয়ে রাঙানোর। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দল আত্মবিশ্বাসে টইটুম্বুর হলেও নাজমুল হোসেন শান্ত পা রাখতে চান মাটিতে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণটা নিজেদের করে রাখতে চান। আর সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অজিদের মাটিতে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে সবচেয়ে ডমিনেট করা দল হবে টিম টাইগার্স। ডারউইনের দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে বেশ সাবধানী অস্ট্রেলিয়া। সিরিজের শুরুতে অতটা গুরুত্ব না দিলেও ম্যাকাই টেস্টের আগে সফররতদের স্কোয়াড নিয়ে কাটাছেঁড়া করছে তারা। মহা চাপে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রেস কনফারেন্সে প্রশ্ন বাণে জর্জরিত হয়ে তিনি বলেন, 2017 সালে বাংলাদেশ সফরে কামব্যাক করেছিল অস্ট্রেলিয়া। এবারও সেটার পুনরাবৃত্তির অপেক্ষায় তার দল।
মিচেল স্টার্কের স্ত্রী ও অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি সম্প্রতি বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন, সবচেয়ে বড় ব্যাপার তাদের মধ্যে বোঝাপড়া দারুণ। মাঠে একজন আরেকজনের সাফল্য উদযাপন করেন একসঙ্গে। গেল কয়েক বছর ধরে টাইগার ক্রিকেটারদের মুখেও এই টিম বন্ডিং কথাটা শোনা গেছে বহুবার। আরেকটা কথাও তারা প্রায়ই বলেন, প্রসেস ঠিক রাখতে চান, অর্থাৎ ফলাফল নিয়ে অতি চিন্তা এড়িয়ে পারফর্ম করার চেষ্টা অব্যাহত রাখতে চান। হেড কোচ ফিল সিমন্সেরও বার্তা পরিষ্কার, আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই তো ডারউইনের অমন চোখ ধাঁধানো জয়ের পরও ম্যাকাইয়ে নামার আগে শান্ত ভাব সফররতদের। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার হাই ভোল্টেজ টেস্টের আগে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সের কণ্ঠেও প্রতিপক্ষের বন্দনা। বাংলাদেশ সত্যিই শৃঙ্খলাবদ্ধ ছিল। তারা দীর্ঘ সময় লড়াইয়ের জন্য তৈরি হয়েই নেমেছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে রান করা এত সহজ নয়। এখানে ফাস্ট বোলাররা ডমিনেট করে। এমন কন্ডিশনে সেঞ্চুরি করা কঠিন ব্যাপার। আসলে সব বিভাগেই ভালো দল ছিল তারা। রেসপেক্ট ইজ নট গিভেন, ইটস আর্নড। সম্মান কেউ এমনি এমনি দেয় না, অর্জন করে নিতে হয়। অস্ট্রেলিয়ায় হয়তো এই কথাটাই মনে পড়ছে শান্তদের। সিরিজের আগে যেখানে আলোচনা ছিল 3 দিনের মধ্যে জয় তুলে নেবে কিনা অজিরা, সেখানে ডারউইন ম্যাচের পর সফররতদের সমীহ করতে বাধ্য হচ্ছে স্বাগতিক দল। লজ্জাজনক হারের পর যেন টনক নড়েছে শীর্ষ টেস্ট দলের। ভারত বা ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ না থাকলে সবাই ধরেই নেয় আমরা সব ম্যাচ জিতব, কিন্তু বাংলাদেশও ভালো দল। আমরা মাঠে আমাদের সেরাটা দিতে পারিনি। তারাই জয়ের জন্য যোগ্য দল ছিল। 2017 সালে তাদের মাটিতেও আমাদের হারিয়েছিল। এটাই তো প্রথম জয় নয়। তখন আমরা পরের ম্যাচে কামব্যাক করেছি। একদিকে বাংলাদেশ দল ভাসছে প্রশংসায়, অন্যদিকে চারদিক থেকে ধেয়ে যাওয়া সমালোচনার তীরে বিদ্ধ অস্ট্রেলিয়ানরা। কামিন্সদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় স্পষ্ট, তবে ভেতরে ভেতরে বিশাল চাপ যে বয়ে বেড়াচ্ছেন তা বলে দেয়া যায় অবলীলায়। একটা সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর খুলনা বিভাগে এখন নেই অনুশীলনের ন্যূনতম সুযোগ সুবিধা। ইনডোর স্টেডিয়ামে বোলিং মেশিন নেই শেষ 5 বছর ধরে। তীব্র গরমে ভোগান্তি কমানোরও নেই কোনো ব্যবস্থা। নষ্ট হয়ে গেছে টার্ফ, প্র্যাকটিস নেটেরও যাচ্ছে তাই অবস্থা। তাতে অনুশীলন করাটাই যেন ইনজুরিতে পড়ার মরণ ফাঁদ। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার কমপ্লেন করার পরেও জিনিসটা ঠিক হচ্ছে না। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেখ মেহেদী খুলনা ফিরেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে। তবে বিভাগীয় ইনডোর স্টেডিয়ামের যে অবস্থা, তাতে নিজের উন্নতি নয়, ইনজুরিতে না পড়াটাই বড় চ্যালেঞ্জ। মেহেদীর মতো প্রথম শ্রেণীর ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক উঠতি খেলোয়াড়, খুলনার এই ইনডোর অনেকেরই একমাত্র আস্থার জায়গা। যদিও এখানে নেই ন্যূনতম সুযোগ সুবিধা। 5 বছরে একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের নীতি নির্ধারকরা। এখন যে বৈরী ওয়েদার, ম্যাক্সিমাম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আসলে আপনি যদি একাডেমি দেখেন বা অন্যান্য জায়গায়, কেউ ভালোভাবে ক্রিকেট বলে টাচ করতে পারতেছে না ইনডোর ছাড়া। তো ইনডোরের যে অবস্থা বিগত 5 বছর ধরে এমন অবস্থাতেই আছে। এটার কোনো পদক্ষেপ এখন অবধি কেউ নেয় নাই। বোলিং মেশিন বলেন বা ইনডোরে যে টেম্পারেচারটা, এটাও ভালোভাবে ঠিক নাই, ওয়াশরুমটাও ঠিক না, অলমোস্ট সবই পরিত্যক্তর মতনই আছে। ফার্স্ট ক্লাস প্লেয়ার আছি, দীর্ঘদিন ক্রিকেট খেলতেছি। আমাদের জন্য একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে পারলে আমাদের জন্য খুবই ভালো হয়। দীর্ঘদিনের সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে সিনথেটিক টার্ফ। পুরনো প্র্যাকটিস নেটগুলো ছিঁড়ে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তীব্র গরমের ভোগান্তি কমানোর কোনো ব্যবস্থা নেই, তাই এই ইনডোর এখন আতঙ্কে পরিণত হয়েছে ক্রিকেটারদের কাছে। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, নেট থেকে বল বেরোয় আসতেছে। বিভাগীয় মতন জায়গায় একটা ইনডোরে আমরা এসে যদি এইটুকু ফ্যাসিলিটিস না পাই, তাহলে আসলে আমরা কোথায় যাব? ক্রিকেট বোর্ডের সবাই জানে ইনডোরে কি করা উচিত। আমি আবারও আপনারা সেটা বলবো যে আপনার মাধ্যমে যেন তাড়াতাড়ি কাজটা শুরু করে এবং আমাদের যারা আপকামিং প্লেয়ার আছে বা ন্যাশনাল টিমে যারা খেলে, তারা প্রপার ফ্যাসিলিটিসটা ইউজ করতে পারে। মাশরাফি মুস্তাফিজরা যেখান থেকে উঠে এসেছেন, সে বিভাগের এমন হতশ্রী দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলবে। নীতি নির্ধারকদের চেয়ার বদল হলেও ভাগ্য বদলায়নি এই ইনডোরের। ভেন্যু কর্তৃপক্ষের অভিযোগ, বারবার এমন সংকটের কথা জানানো হলেও মিলছে না সমাধান। প্রবলেমগুলো আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছেন, উনি ভিজিট করে গিয়েছেন গত মাসে। আমাদের এই প্রবলেমগুলো ওনাকে জানানো হয়েছে। খুব শিগগিরই আশা করছি যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ওনারা ফিল আপ করবে। 2015 সালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল খুলনার এই স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ স্টেডিয়ামটি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আব্দুল্লাহ